দাদা ভাই তুই এখানে? বৌদি তুমি আমাকে ভুল বুঝছো। দেখো আমি তোমাকে মিথ্যে বলেছিলাম ঠিকই, কিন্তু সেটা একটা ভালো উদ্দেশ্যে। কিসের ভালো উদ্দেশ্য? আসলে তুমি তো জানো তরিতা, তুমি তো নিজের চোখেই দেখেছো আমি বিজনেসে কোনোদিনই সেভাবে কন্ট্রিবিউট করতে পারিনি। যা করেছে সবসময় সেটা তো দাদাভাই করেছে। আর বাবার পাল্লায় পড়ে আমি বারবার লাইফে ভুল ডিসিশন নিয়েছি, বারবার। তাই নিজের পায়ে দাঁড়াবো বলে সব কিছু ছেড়ে আমি চাকরির খোঁজে বাইরে চলে গেছিলাম, কিন্তু কোথাও কিছু পাইনি তরিতা। ফিরে আসলাম। দেখো আমি জানতাম আমি তোমাকে ছেড়ে চলে গেছি শুনলে বাড়ির লোক অ্যাটলিস্ট তোমাকে আশ্রয় দেবে। তরিতা আমি চেয়েছিলাম তুমি অন্তত ভালো থাকো, তাই আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছিলাম। ভেবেছিলাম একটা চাকরি পেয়ে আমি ফিরে এসে তোমাকে সমস্ত সত্যিটা বলে দেব, কিন্তু পারলাম না তরিতা। বাবা একটা কথা ঠিকই বলতো, আমি 1 নম্বরের অপদার্থ ছেলে। পড়াশোনাটাও তো ঠিক করে শেষ করলাম না, সে কারণে কোনো চাকরিও পেলাম না। সব জায়গা থেকে আমাকে তাড়িয়ে দিল। ভাবলাম গরমের সিজন পড়েছে, রাস্তায় রাস্তায় ডাব বিক্রি করব, কষ্ট করে পরিশ্রম করে অ্যাটলিস্ট 2 টাকা রোজগার তো করবো। অনেক হয়েছে দাদা ভাই, চল চল তুই আমার সাথে। না রে ভাই না, আমার বাড়ি যেতে বলিস না রে। তুই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে। টামি কোনো কথা শুনবে না। শোন আমি কিন্তু সত্যি কথাটা বল, আমি তোকে ঠিক ক্ষমা করে দেবে। তাছাড়া দিদি ভাইয়ের বিয়ে। কি বললি? জ্যোৎস্নাদের বিয়ে? হ্যাঁ তাই তো বলছি, এ সময় গিয়ে তুই যদি সত্যি কথাটা বলিস দেখবি তোকে কেউ ফিরিয়ে দেবে না, আমি বলছি। তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো আমি জানি না অনিমেষ, তবে মন থেকে যদি নিজেকে পাল্টাতে পারো তবেই বাড়ি ফেরো, নইলে ফেরো না। আর একটা কথা মাথায় রেখো, আজ থেকে তোমার যে কোনো অসৎ উদ্দেশ্যে বা নোংরা কাজে তরিতা তোমার পাশে থাকবে না, কথাটা মনে রেখো। তরিতা বৌদি, তরিতা প্লিজ, তরিতা যেও না তরিতা। ঝিনুক আমি ঠিক আছি বলছি তো, শুধু শুধু ভাবছিস তুই। দেখ এদিকে সবকিছু রেডি কিনা। তুই কোনো চিন্তা করিস না, অল ডান। দেখ আমাদের স্পেশাল গেস্টটা কত সুন্দর করে সবটা আয়োজন করেছে। শরীর ঠিক আছে তো? ঠিক আছে। কেমন হয়েছে মা? খুব ভালো। আমি তো এটাই চেয়েছিলাম মা। সমাজ যাদেরকে সমস্ত স্ত্রী আচার থেকে বঞ্চিত করেছে, বিয়ের মতো একটা শুভ কাজের আয়োজন তাদের হাতেই হোক। দেখো সবাই কত খুশি। এই প্রথমবার মনে হয় বিজয়া কাকি পম্পাদির মতো মানুষরা মাথা উঁচু করে মনের খুশিতে বিয়ের সব কাজ করলো, সমস্ত রিচুয়ালে পার্টিসিপেট করতে পারলো। সবটা তোর জন্য হয়েছে দিদি। আই এম সো প্রাউড অফ ইউ। আমিও খুব প্রাউড ফিল করবো যদি শুনি আপনি ওষুধটা খেয়েছেন। আরে বাবা খেয়েছি। ভেরি গুড। সরো, এই শোনো না। কোথায় যাচ্ছ তুমি? এক সেকেন্ড। রোদ আছে, এইভাবে ছোটাছুটি করে কাজ করলে চলবে না। তুমি এসো, সেটা এসো। কি করছো? কি চলবে না? আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো? আমি পারবো না, অনেক কাজ আছে। তুমি যাও তো এখান থেকে। পারবো না বললে হবে কি করে? সে তখন থেকে বলে যাচ্ছ ঠিক আছে। আরে তুমি সুধা, তুমি কিন্তু ইচ্ছে করে ডক্টরের কাছেও নিয়ে যেতে দাওনি তোমাকে। এটা কিন্তু চলবে না। হ্যাঁ তেজ, তোর কি মনে হয় আমরা সবাই আছি তো, আমরা সবাই খেয়াল রাখবো। সুধা ও রাখবে না। আচ্ছা আজকের দিনেও কোনোভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারবে তুই বল? হ্যাঁ আরে সেটা কি সম্ভব? অসম্ভব। তাছাড়া সুধা না থাকলে বিয়েটাই হতো না। ভাই তাই জন্য বলছি তুই চিন্তা করিস না, বৌদি কাকে কি করতে হবে সব ইনস্ট্রাক্ট করে দিয়েছে। বৌদিকে একদম স্ট্রেস নিতে হবে। বোঝাও তো। আচ্ছা শোনো না দিদি, তোমার জন্য একটা চেয়ার নিয়ে আসি। হ্যাঁ নিয়ে এসো। কি করছিস বলতো তোরা? চেয়ার কি হবে? এই তাড়াতাড়ি নিজেদের কাজ সামলা। আমি যাই, আমার ওদিকে অনেক কাজ আছে। দেখেছো কিছুতেই শুনবে না। বুঝলি মেজো, আমার না অভিজ্ঞ চোখ বলছে যে খুব শিগগিরই একটা সুখবর আসবে।
আমি তো সুধার চোখে মুখে জেল্লা দেখেই বুঝে গেছি দিদি ভাই। বাড়ির কোনো মেয়ে নিজের হেলথ নিজের ফিটনেস নিয়ে একটুও ভাবে না, আর সুধা তো সুধাই। না না না, দিদির বিয়েটা হয়ে গেলে সুধাকে আমি নিজে ডক্টরের কাছে নিয়ে যাব। মা মেজমাকেও একবার চেক আপ করে নেব ভালো করে। আচ্ছা, আমি সবাইকে একটা কথা বলে দিই, আমি কিন্তু কনে পক্ষ, তাই আশুতোষ বাবুকে সবার প্রথমে বরণ আমিই করব। দাও বরণ ডালাটা দাও। নিজের টিয়ারটা মুছে ফেলো লিটল সিস্টার। এই হাউসে কিন্তু তোমার এই টিয়ারের দাম কেউ দেবে না। দেখছো না সবাই কিভাবে তোমার হার্টব্রেকের কথাটা ভুলে গেল। আই ফিল সো ব্যাড ফর ইউ লিটল সিস্টার। ইউনো, এই হাউসে যদি আমি কাউকে সবচেয়ে বেশি লাইক করি না, সেটা হচ্ছে তুমি। তুমি একটা বিউটিফুল, ভালো মনের, একটা স্মার্ট ইয়াং মেয়ে। তোমাকে রিজেক্ট করে ওই আশুতোষ বাবু তোমার এই দিদিকে চুজ করলো, যে কিনা একটা উইডো, যে নাকি প্রেগনেন্ট। আমি তো বুঝতে পারছি না যে তোমার বিগ সিস্টার ওই আশুতোষ বাবুর ওপরে কি এমন ম্যাজিক করেছে যে অন্যের বেবি সহ তোমার বিগ সিস্টারকে সে অ্যাকসেপ্ট করে নিল। আর এই সিটিতে এত ছেলে থাকা সত্ত্বেও তোমার বিগ সিস্টার তোমার লাভকেই টার্গেট করলো। আসলে কি বলো তো, তোমার সিস্টার কিন্তু তোমার ভালো থাকাটা দেখতেই পারে না। দেখতে পাচ্ছ তো কেমনভাবে তোমার সাথে বিহেভ করছে, যেন তুমি ওর স্টেপ সিস্টার। কেমন নিজের দিকে সবাইকে পুল করে নিচ্ছে। উফ, তুমি চুপ করবে ঝুম্পা বৌদি। আই নো লিটল সিস্টার যে তোমার আমার এই কথাগুলো শুনে পেন আরও বেড়ে যাচ্ছে। আসলে কি বলো তো, আমি না তোমার কষ্টটা বুঝি। লাভ না পাওয়ার কষ্টটা কি হয় আমি জানি। আমার হাজব্যান্ডকে দেখো, সমু বেবি তখন থেকে ওই সিশেলের দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কোনোদিন আমি ওর কাছ থেকে লাভ পাইনি, তাই আমি জানি লাভ না পাওয়ার কষ্টটা কি। খারাপ এটাই লাগছে ভেবে যে তোমাকেও এখন লাইফ টাইম এই কষ্টটা পেতে হবে লিটল সিস্টার। না, পাবো না, কারণ আমি তো তোমার মতো না ঝুম্পা বৌদি। তুমি হয়তো চোখের সামনে সবটা দেখে চুপ করে থাকতে পারো, কিন্তু আমি থাকবো না। ভেবেছিলাম যে এত কিছুর পরে আমি বৌদিকে সরি বলবো, কিন্তু না, দেখো না, আমার চোখের সামনে আমারই ভালোবাসার মানুষের সাথে ঘটা করে দিদির বিয়ে দিচ্ছে, আর আমাকে একবারও জিজ্ঞাসাও করছে না যে আমার কেমন লাগছে। ফাইন, কেউ যখন আমার কথা ভাবছে না, তখন আমার কথা আমি নিজেই ভাবব। আর আজ আমার ভালোবাসা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। লিটল সিস্টার, এই গায়ে হলুদের বাটিটা এবার একটু দাও তো। দিদি আসুন আসুন আসুন। এই নিন। আমি আগে সবার আগে আপনি। এই নিন। আজ এই হলুদ দিদির গায়ে লাগবে না।